আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো পারফেক্ট সয়াবিন কারি রেসিপি। এর জন্য আমি কিছু সয়া নিয়ে নিলাম। এরপর একটি পাতিলে পানি নিয়ে নিলাম। পানি যখন ফুটতে শুরু হবে তখন সয়াগুলো পানির ভিতর ঢেলে দিব। তারপর ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব এবং 5 মিনিট পর এগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিব। তারপর হাত দিয়ে এগুলো থেকে পানি বের করে নিব। একটি পাতিলে অল্প পরিমাণ তেল দিয়ে সয়াগুলো অল্প করে ভেজে নেব। এবারে সয়াগুলো নামিয়ে মেরিনেট করতে হবে। এর জন্য দিয়ে দিলাম আমি 1 কাপের মতো টক দই, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 চামচ ধনিয়া গুঁড়া, সাথে কিছুটা পরিমাণ টমেটো সস এবং কিছুটা পরিমাণ সয়া সস। তারপর ভালোভাবে মিশিয়ে নিব। কড়াইয়ে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এতে দিয়ে দেব এলাচ এবং দারুচিনি। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি ভালোভাবে ভাজা হলে তার ভিতরে আমি একটু কাঁচামরিচ কুচি দিয়ে দেব আদা, রসুন এবং জিরা বাটা। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এক এক করে মেরিনেট করা সয়াবিনগুলো এর ভিতর দিয়ে দেব এবং হালকা করে ভেজে নিব। 5-6 মিনিট ওয়েট করার পর আমি এটাকে ঢেকে দিব এবং 4-5 মিনিট জাল করে নিব। 4-5 মিনিট জাল করার পর আমি কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তারপর 2 কাপের মতো পানি দিয়ে এটিকে না ঢেকে আমি 10 থেকে 15 মিনিট জাল করে নিব এবং একটু স্বাদের জন্য ধনিয়া পাতা দিয়ে দিব। এই তো দেখুন তৈরি হয়ে গেল পারফেক্ট সয়াবিন কারি রেসিপি। থ্যাংক ইউ।